এই বাংলাদেশের মতো ছাড়পোকা আরশোলাদের আমরা পাত্তা দিই। ক্ষমতার এত লোভ ওনার। আর ওনাকে যারা নোবেল দিয়েছিল, নোবেল কমিটিকে অনুরোধ করব নোবেলটা ফেরত নিন। নিজের দেশের অর্থনীতি সামাল দিতে পারে না, তিনি এবার অর্থনীতিতে নোবেল নিয়ে কি করে বসে আছেন? উনি নির্লজ্জ। ওই যারা 3 দিন না 7 দিনে কলকাতা দখল করবে বলেছিলেন, আমার তো জানতে ইচ্ছা করছে এখন তারা কোথায়। ইউনিস যে সিদ্ধান্ত নেবেন যুগান্তকারী, সেগুলো দেখে এমনিতেই ভারত হাসছিল। এই বাংলাদেশের মতো ছাড়পোকা আরশোলাদের আমরা পাত্তা দিই, ঠিক আছে? যে দেশটা মানে ভারতের বদান্যতায় তৈরি হয়েছে, সেই দেশকে নিয়ে এত মাথা ঘামানো প্রয়োজন পড়ে না। শুধুমাত্র ইয়েস, আমরা পাকিস্তানের ক্ষেত্রেও বলেছি, এখানেও বলছি, আমরা শান্তিপ্রিয়, কিন্তু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে পারি। আমাদের ভারত মায়ের ভয় নেই, আমরা প্রতিবাদ করতে পারি। সুতরাং আমরা যতক্ষণ না আমাদেরকে ওপর কিছু অত্যাচার করা হচ্ছে, আঘাত আনা হচ্ছে, আমরা কিছু করবো না। কিন্তু বাংলাদেশ ওই যারা 3 দিন না 7 দিনে কলকাতা দখল করবে বলেছিলেন, আমার তো জানতে ইচ্ছা করছে এখন তারা কোথায়। ইউনিস এখন আদৌ বাংলাদেশে আছে কিনা জানি না। আমি গতকাল একটা জায়গায় শুনছিলাম, সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়, তার একটি চ্যানেলে আমি শুনছিলাম শেখ হাসিনা তার একটি স্পিচ বা ফোন ইন, তিনি বলছেন যে ইউনিস নিজে কতখানি দুর্নীতিগ্রস্ত, যে দিনের পর দিন জোর করে উনি ওই গ্রামীণ ব্যাংকের মাথায় থেকেছেন, যে সামান্য মাইনে পেতেন, তার হাজার হাজার কোটি টাকা সম্পত্তি কোথা থেকে আসে। এবং এই মুহূর্তে যখন বাংলাদেশ খাদ্য থেকে শুরু করে তাদের মুদ্রাস্ফীতি ভয়ঙ্কর, জিনিসপত্রের চড়া দাম, মানে একটা বোধহয় 1 কেজি পেঁয়াজ 200-250 টাকা দাম, এরকম ধরনের। ইউনিস কোথায়? মানুষ তো জানতে চাইছে, ভোট করাচ্ছেন না কেন? উনি তো কেয়ারটেকার সরকারের প্রতিনিধি ছিলেন। ক্ষমতার এত লোভ ওনার। আর ওনাকে যারা নোবেল দিয়েছিল, নোবেল কমিটিকে অনুরোধ করব নোবেলটা ফেরত নিন। নোবেল উনি ডিজার্ভ করেন। যে অর্থনীতিবিদ নাকি নিজের দেশের অর্থনীতি সামাল দিতে পারে না, তিনি এবার অর্থনীতিতে নোবেল নিয়ে কি করে বসে আছেন? উনি নির্লজ্জ। তাহলে কি বলতে চাচ্ছেন যে হাসিনা যেভাবে দেশ থেকে পালিয়েছিলেন, সেভাবে ইউনিস সরকারও দেশ থেকে পালাতে সক্ষম হবে? দেখুন, ইউনিস পালাবেন না, তাকে জনতা তার মানে ওইসব বলেছিল টাইট দেবে, সিদ্দিকুল্লাহ তো ওরকম টাইট দেবে আমি জানি। আর হাসিনা তিনি পালাতে বাধ্য হচ্ছিলেন কারণ এই যে তীব্র মৌলবাদী জেহাদি যে একটা শাসনকাল ইউনিসের নেতৃত্বে, সেটার কারণে তিনি প্রাণ ভয় ভারতে এসছেন। তার মনে হচ্ছে স্বাভাবিকভাবে ভারতের মধ্যে এই ভয়টা নেই। যারা বলেন না যে ভারতবর্ষে ইসলাম খাতরে মে হ্যাঁ, তারা দেখুন এখানে যারা ইসলাম ধর্মাবলম্বী তারা কিভাবে আছে। আর বাংলাদেশে চিন্তা করুন কি অবস্থায় ছিলেন শেখ হাসিনা। আচ্ছা, এটাও বাদ দিলাম, এটা আমাদের বিচার্য বিষয়। আমার বিচার্য বিষয় হচ্ছে মোহাম্মদ ইউনূস। তিনি যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন, সে প্রতিশ্রুতি তো রাখেনি, বরং যে রাজনৈতিক দলটি, যে দল তাদের মানে দলের নেতৃত্বে তারা স্বাধীনতা পেয়েছে, সেই দলকে তারা ঘোষণা করছেন, মানে ইনভ্যালিড ঘোষণা করছেন, সে দলের অস্তিত্ব অস্বীকার করছেন। এবং যেই সময় দাঁড়িয়ে তিনি আনসারুল্লাহ বাংলা থেকে শুরু করে বিভিন্ন জেহাদি সন্ত্রাসবাদী সংগঠনের নেতাদের একের পর এক ছেড়েছেন, ইউনিসকে তো জবাব দিতে হবে। বাংলাদেশের মানুষই তার কাছ থেকে জবাব। যে নৃশংসতা বর্বরতা দেখেছিলাম, যে ঢাকার গণভবনে ঢুকে প্রধানমন্ত্রীর অন্তর্বাস থেকে শুরু করে তার বাড়ি ঘর লুটপাট হয়েছিল, এই দৃশ্য আমার মনে হয় বাংলাদেশের মানুষের মননে চোখে অনেক দিন ধরে থাকবে।